মাস সম্পর্কে আপনারা জানেন, আমরা অনেকে জানি না, তো আমরা যে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মহা মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছিলেন, যেই মহামানব এই পৃথিবীর মাঝখানে যত অন্যায় অপরাধ ছিল, যত জাহিলিয়াতের যুগ ছিল, সমস্ত অন্ধকার ব্যাদ করে, জাহিলিয়াতের যুগ ব্যাদ করে ওই মানুষটা এই পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবিউল মাসে এমন একজন মানুষকে প্রেরণ করেছিলেন, যে মানুষের সুপারিশ ব্যতীত কোন পৃথিবীর একজন মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই রবিউল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মানুষকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছিলেন, যে মানুষ যদি জান্নাতে প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবিউল মাসে এমন একজন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যার আদর্শে যদি আপনি আদর্শ না হতে পারেন, তাকে যদি আপনি অনুসরণ না করতে পারেন, আপনি জান্নাতে কঠিনকালে প্রবেশ করতে পারবেন না। আর তার নাম কি বলেন তো? সে মহামানবের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবিউল আউয়াল মাসে কি করেছেন? দুনিয়াতে পাঠিয়েছিলেন। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এইখানে তারিখ নিয়ে কিছু মন্তব্য রয়েছে। অনেকে বলেছে 10 তারিখ, কেউ বলেছে 12 তারিখ, আবার কেউ বলেছে 8 তারিখ, কেউ 2 তারিখ, আবার কেউ 20 তারিখ। এই তারিখটা হচ্ছে ইখতিলাফ। আমরা আমাদের বাংলাদেশের মাঝখানে রবিউল আউয়াল পালন করা হয়, মানে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী পালন করা হয় বাংলাদেশের 12 তারিখে। আর রাহিকুল মাখতুম নামে একটি বই রয়েছে রাসূলের সিরাত। এইখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 8 তারিখ। কত তারিখ? 8 তারিখ। আর এই বিষয়টা, তারিখটা নিয়ে ওলামাদের দ্বন্দ্ব রয়েছে বা ইখতিলাফ রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি জন্মগ্রহণ করেছি সোমবারের দিন। কিবারের দিন? সোমবারের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন কি জন্য সিয়াম পালন করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করি, কেননা আমি সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে বোঝা যায় সোমবারের দিন জন্মগ্রহণ করেছে, কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করেছে এটা বোঝার বাউল এখানে ইখতিলাফ রয়েছে। তারা বলে কিনা যে ঈদ মিলাদুন নবী নাকি সকল ঈদের বড় ঈদ, মানে দুইটা ঈদ পালন করা হয়, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তারা বলে এই দুইটা ঈদের থেকে ঈদে মিলাদুন নবী হচ্ছে সবচেয়ে বড় ঈদ। নাউজুবিল্লাহ। এখন ঈদটা আপনার কোন সময় বুঝতে পারবেন? এই দুইটা ঈদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন সে দ্বিতীয় হিজরিতে মদিনায় হিজরত করলেন, তখন সংক্ষিপ্ত বলি, দ্বিতীয় হিজরিতে মদিনায় হিজরত করার পরে শাওয়াল মাসে সর্বপ্রথম ঈদের সালাত আদায় করা হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া আবু বকর, হে আবু বকর, ইন্না লিকুল্লি কওমিন, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসবের দিন রয়েছে। ইহুদি খ্রিস্টানরাও আনন্দ করে, যত ধরনের মানুষ রয়েছে মূর্তি পূজা করে তারাও আনন্দ করে। প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসবের দিন রয়েছে। ঈদুন ওয়া হাযা ঈদুনা, ঈদান ওয়া হাযা ঈদুনা। আর আমাদের জন্য আনন্দ উৎসবের দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুইটা দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ঈদের দিন হিসাবে ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা দিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঈদের দিন। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈদের দিন। এবার বলেন, যারা বলে ঈদে মিলাদুন নবী এই দুই ঈদের থেকেও বড় ঈদ, যেই কথা আল্লাহ বলেনি, রাসূলও বলেনি, সাহাবীরাও বলেনি, হাদিসও নেই, কোরআনের আয়াতেও নেই, তাহলে এটা কি বন্যামি ছাড়া অন্য কিছু হতে পারে? হতে পারে? আপনি যদি অত্যন্তভাবে আপনি রাসূলকে ভালোবেসে থাকেন, আপনি যদি সত্যিকার রাসূলের আশিক হয়ে থাকেন, তাহলে আপনি তার জন্মবার্ষিকী পালন করেন, সিয়াম পালন করে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সিয়াম পালন করেছে, সিয়াম পালন করেছে, আপনিও সিয়াম পালন করেন। আর আপনি সিয়াম পালন না করে মিষ্টি বিতরণ করেন, রাস্তাঘাটে আপনি মিছিল বার করে দেন, যেটা আল্লাহ রাসূল করেনি, সাহাবীরা করেনি, আপনি সেটা শুরু করে দিলেন। আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বছরে একদিন ভালোবাসা দেখান। এখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের একদিনে নাকি সারা বছরের? একদিনে সারা বছর, সারা বছরের। তাহলে যদি আমরা রাসূলকে সত্যিকার, আপনি যদি মনে করেন যে আপনি ঈদে মিলাদুন নবী পালন করে রাসূলকে ভালোবাসেন, তাহলে একদিনে কি জন্য ভালোবাসেন?
আপনি প্রত্যেক সোমবার দিন তাকে আপনি ভালোবাসা প্রকাশ করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি সারা বছর রাসূলের প্রতি সুন্নতের কোনো খবর নেই, রাসূলের কোনো আদর্শ নেই, আপনি যখন রবিউল আউয়াল মাস চলে আসে তখন আপনি ঈদে মিলাদুন নবী পালন করেন আর বলেন যে সকল ঈদের সেরা হচ্ছে ঈদে মিলাদুন নবী। সম্মানিত হাজরিন, আপনি এই রবিউল আউয়াল মাসে তারপরে কি করতে পারেন, বেশি বেশি দরুদ পাঠ করতে পারেন, আপনি চাইলে নফল সিয়াম পালন করতে পারেন, আপনি চাইলে বেশি থেকে বেশি পরিমাণ দোয়া করতে পারেন, এইগুলো আপনি করতে পারেন, আপনি নফল সালাত আদায় করতে পারেন। অথচ আপনি এইগুলো না করে রাস্তার মাঝখানে আপনি মিছিল বের করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই রকম বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, নিঃসন্দেহে প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি পথভ্রষ্টতা, আর যারা বিদআত করবে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। সুতরাং আমরা বিদআত থেকে দূরে থাকব, যতটুকু কুরআন এবং হাদিসের মাঝখানে রয়েছে ততটুকুই আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দ্বীন ধর্ম ইসলামকে বোঝার জন্য সহজ করে দেখ, আল্লাহুম্মা আমিন।